এ তো মালিকের। এটা দেখেন, আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া আমিও প্রায় এটা বলি, কোনো নারী কোনো পুরুষ যখন পাগল হয়, আহা তো কি হয় সেটা, তার মাথাটা তো মাথায় থাকে, কিন্তু ভেতরে রব্বুল আলামিন কি করলেন যার কারণে আমার মতো আপনার মতো মাথা দেখতে, কিন্তু এরপরও আমরা তাকে পাগল বলি। তার মানে বোঝা গেল আমার এক এক সেকেন্ডের সুস্থতা আমার আল্লাহর হাতে, আমার আল্লাহর হাতে, আমার আল্লাহর হাতে। আমার গলার ভেতরে ভোকাল কর্ডে যেখান থেকে কথা বের হয়, সেখানে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়া, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায় এরকম ছোট্ট গোটা, যেটা স্বাভাবিক দেখলে বোঝা যায় না, এত সামান্য গোটা, যার কারণে আমার কথা বন্ধ হয়ে গেছে, আটকায় যায়, কথা বের হচ্ছিল না। অপারেশন করছে, এরপরে আলহামদুলিল্লাহ কিছুটা কথা বলার তৌফিক আল্লাহ দিছেন। এখন শুধু এই অনুবীক্ষণ যন্ত্রে দেখা যায় এমন সামান্য গোটা পরিষ্কার করতে 4,20,000 টাকা সর্বমোট আসা যাওয়ায় আমার খরচ হয়েছে ইন্ডিয়ায়। তাহলে আপনি বলেন, আমার এই পুরা হাত যদি ঠিক করতে হয়, আমার যদি পাও ঠিক করতে হয়, আমার দেহের এক এক অঙ্গ যদি ঠিক করতে হয়, তাইলে এবার ভাবেন তো বাপ, যুবক ভাইয়া তুমি ভাবো, তোমার এই হাত ধরে বলি ভাইয়া, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে আপনাকে কত লক্ষ কত কোটি টাকার সম্পদের এক দেহ আল্লাহ তাআলা দান করছে। বলেন না ভাব, একটা একটা অঙ্গ ঠিক করতে চাই, বলেন। এজন্য কদর করলেন না, চিনলেন না নিজের সুস্থতা, নিজের যৌবন, নিজের জিন্দেগি ভুলেই গেলেন। আল্লাহর দেওয়া দুনিয়া ভোগ করছেন, আল্লাহর দেওয়া রাত। আমি কালকে কিশোরগঞ্জ গেছি মাহফিলে, ভৈরব থেকে মাগরিবের পরে আমি আপনার এতটা কুয়াশা, মাগরিবের পরে একটু পরেই ভৈরব থেকে পাকুন্দিয়া কয় কিশোরগঞ্জ মাহফিলে গেছি, যখন পৌঁছছি তখন বাজে রাতের 10টা। মানে গাড়ি একটু 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 করে 100 করে আগাইছে, এতটা কুয়াশা। তাইলে আমি ভাবলাম, হায় মালিক, কিছুদিন আগেও তো আমি আসছি, তখন তো চতুর্দিকে এমন কুয়াশা দেখি নাই। তাইলে এই জমিনের ভিতরে কে এই কুয়াশা এনে দিলেন, ঠান্ডা এনে দিলেন, আবার সেই ঠান্ডা কিছুদিন পরে গরমে রূপান্তরিত করবেন। প্রতিনিয়ত এই রাত আনে, দিন আনে, সকাল আনে, দুপুর আনে, সন্ধ্যা আনে, রাত্রি আনে। আপনি আমি হাসেন, কাঁদেন, হাঁটেন, চলেন, উঠেন, বসেন। দোস্ত, একটা বারও কি ভাবেন না এই কাজগুলো আমার দেহে কে করছে, যিনি করছে তার কথা একবারও মনে হয় না? কি ভাইয়া, আজকের দিনে যতবার হাত উঠাইলেন, পা উঠাইলেন, হাত নাড়াইলেন, চোখের পলক ফেললেন, কানের আওয়াজ ব্যবহার করলেন, জবানের কথা ব্যবহার করলেন, মোবাইলে যতবার ছবি দেখলেন, নাচ দেখলেন, উলঙ্গ দৃশ্য দেখলেন, বা যাই দেখলেন, এই চোখ, এই কান, এই হাত, এই পাও যিনি দিলেন, যিনি শুধু দিছেন না বরং ব্যবহারের উপযোগী করছেন, তাকে একটা সেজদা দিতে মনে হইল না? আপনি মানুষ, যুবক, তুমি মানুষ, তুমি মানুষ মিয়া। তাহলে জানোয়ার বলবা কাকে? একটা বারও তোমার মনে হলো না কথা? ফজর গেল, জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশা গেল, একটা সেজদা দিতেও মন চায় না? হায় হায় হায়, মুসলমান পরিচয়ধারী এত শক্ত হয় কেমনে বাপ? আমারে বলেন না, মুসলমান পরিচয়ধারী একটা মানুষ এত শক্ত হয় কেন, এত পাষাণ হয়? আয় হায় হায়, যুবক, তুমি ভুলে গেছো ভাইয়া, তুমি মুসলমান। তোমার একবারও মনে হয় না? এতগুলো মসজিদের আজান, এতগুলো মাইকের আজান। আমি ইউপি গেছি দারুল উলুম দেওবন্দ দেখতে, এই আমার অপারেশনের সময় 9 তারিখ, 8 তারিখ 9 তারিখ ছিলাম ওইখানে। পুরা রাজ্যে যে কয়জন মুসলমান আছে ইউপিতে, সেখানে মসজিদে আজান দেওয়া মাইক দিয়া সম্পূর্ণ নিষিদ্ধ।
সম্পূর্ণ নিষিদ্ধ। আগরতলা গেছি, সেখানে দিল্লিতে গেছি, কত জায়গায় স্টেট আছে যেখানে গরু জবাই করা নিষিদ্ধ। কিভাবে মানবেতর জিন্দেগি পালন করছে মুসলমান, আশরাফুল মখলুকাত। সেখানে রব্বুল আলামিন আমাদেরকে এখনো তো আজান দেওয়ার সুযোগ দিছে, এখনো তো আমাদেরকে মুসলমানের পরিচয় নিয়ে হাঁটার সুযোগ দিছে বাপ, কিন্তু আমরা কদর করলাম না, আমরা কদর করলাম না, কদর করলাম। আমি ডিসেম্বরের সেই 8-9 তারিখ যখন দেখছি, তখনই দেখছি দেওবন্দের ওই এলাকায় ইউপিতে, সেখানে ঠান্ডা, প্রত্যেক রুমে রুমে হিটার, আগুনের গরম হিটার জ্বালাইয়া থাকতে হয়, বসতে হয়, রাত্র কাটাইতে হয়। আর প্রচণ্ড শীতেও তো আমার বাংলাদেশের আবহাওয়া এতটা শীত না, এতটা বরফ আচ্ছাদিত না। আমেরিকার একটি শহর, পুরা বাফেলো শহর, আজকে 1 সপ্তাহের চাইতে বেশি 15 দিনের মতো সম্পূর্ণ বরফে আচ্ছাদিত হয়ে একের প্যাকেট হয়ে গেছে, প্যাকেট। আপনি পত্রিকায় দেখেন। রব্বুল আলামিন আমাদেরকে কি পরিমাণ নিয়ামত দান করছেন ভাইয়া, অথচ মালিকের কথা মনে হয় না, আল্লাহর কথা মনে হয় না বাপ। কেমনে বললে বুঝবেন, কেমনে বললে বুঝবেন, কিভাবে বললে বুঝতেন আমি নিজেও বুঝি না, আমার যে আর গলা চলে না। এই জন্য আল্লাহ তাআলা বললেন, আমার বান্দা তুমি আমার জমিন ব্যবহার করো, ভোগ করো, কোনো সমস্যা নাই, শুধু এটা মনে রাখো আমার কাছে আসতে হবে, আমার কাছে ফিরতে হবে। ওয়া ইলাইনা তুরজাউন, আমার কাছে আসতে হবে। ইলাল্লাহি মারজিউকুম জামিআন, সবাইকে আসতে হবে, সবাইকে আসতে হবে। এখানে আছে কোরআনে আল্লাহ বলছেন, কুল হুয়াল্লাযী দারাআকুম ফিল আরদ ওয়া ইলাইহি তুহশারুন। আল্লাহ তাআলা বলে, জমিনে বসবাসের উপযোগী আমি করেছি, আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে, জমা হইতে হবে, একত্র হইতে হবে। অতএব এটাই আমার আজকে বক্তব্য আপনাদের কাছে। এই মূল কথা এটাই যে আমি আপনি প্রত্যেকে জীবন চলেন, বাবা জোয়ান বুড়ো সবার কাছে ভাই অনুরোধ, চাকরি করেন, ব্যবসা করেন, লেনদেন করেন, আয় করেন, উপার্জন করেন, যে যাই করেন, দয়া করে এতটুকু শুধু মনে রাখেন, জীবন চলার পথে আমাকে আল্লাহর কাছে ফিরতে হবে। কার কাছে ফিরতে হবে বলেন না? অতএব যদি মনে করেন এটা আল্লাহর কাছে ফিরবেন, তাহলে নামাজ পড়েন, আল্লাহর গোলামি করেন, হারাম ছাড়েন, গুনাহ ছাড়েন, অবৈধ উপার্জন ছেড়ে দেন, মদ জুয়া ছেড়ে দেন, সুদ ঘুষ ছেড়ে দেন, জিনা ব্যভিচার ছেড়ে দেন, অশ্লীলতা উলঙ্গপনা ছেড়ে দেন, মার বোনের বেপরদিগি বন্ধ করে দেন। যুবক ভাই আপনারাও, তোমরাও ভাই, কলিজার সবটুকু দরদ নিয়ে বললাম, তোমরাও ভাই গুনাহ ছেড়ে দাও, ভাই গুনাহ ছেড়ে দাও, আল্লাহর কাছে যেতেই হবে। প্রতিদিন তাগড়া জওয়ানো কবরে যায় কি না বলেন না? নওজোয়ান তরতাজা মানুষ, আমার এক কাছের আপনজন, খুব মহব্বতের এক হাফেজ সাহেব, আমাদের কংসনগর এলাকার হাফেজ আবু নাঈম, এই কিছুদিন আগে, এই মাসেই তাগড়া সুন্দর জওয়ান ছেলে জানাজা পড়তে যাচ্ছে। ওনারা 2 জন হাফেজ সাহেব, আরেকজনের তাদের কোনো আত্মীয়ের, মাঝ পথে কুমিল্লা ক্যান্টনমেন্টের আগে একটু, মানে আর 1 মিনিট গাড়িটা চললে স্টপেজে যাবে, নাইমা যাবে ওরা, 1 থেকে 2 মিনিট সিএমএইচ এর সামনে থাকতেই বাসে সিএনজিটারে বাড়ি দিছে। তরতাজা জওয়ান হাফেজ সাহেব ওইখানেই মারা গেছে। যে যাচ্ছিল জানাজা পড়তে, লোকেরা পড়ছে তার জানাজা পড়ছে। আমার মাদ্রাসার হাফেজ সাহেব, তার বাবা, তার মা, তার 4 বছরের বোন ঢাকা থেকে কিশোরগঞ্জ যাচ্ছে কিছুদিন আগে, এই কিছুদিন মাসখানিক হবে, 10 মিনিট আগে মা 4 বছরের মেয়েটারে তার বাবার কোলে দিয়া দিছে। নরসিংদী আসছে, আর ডিস্ট্রিক্টের মধ্যে বাড়ি খাইছে, বাবা কোলে বাচ্চাটা নিয়েই ওইখানেই মারা গেছে। বাচ্চাটাও মারা গেছে, বাবাও মারা গেছে, মা শুধু বাইচা গেছে। তা আমি বললাম, মা যেন বলছে স্বামীকে, স্বামী কিছুক্ষণ পরে তো আপনি চলেই যাবেন, তো মেয়েটাকেও নিয়ে যান, বাচ্চাটাকেও সাথে নিয়ে যান।
আমার ভাই, প্রতিদিন তুমি দেখো খবর নিয়ে কি পরিমাণ মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়, কি পরিমাণ যুবকের হাত ভাঙ্গে, পাও ভাঙ্গে, কি পরিমাণ প্রতিদিন। কেন বড়াই করছেন? কেন আল্লাহকে ভুলে যাচ্ছেন? কেন এই জমিনে বসবাস করেও আল্লাহর জমিনে কেন আল্লাহকে নারাজ করছেন?